আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, ফুল ভিডিওটি দেখবেন না টেনে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এখন হচ্ছে বিকেলবেলা, আমরা ছাদে আসছি। আমি আমার ছেলে, আপু আছে সাথে। তো সারাদিন হচ্ছে শুয়ে আসছিলাম, মনটা খুবই খারাপ, শরীরটাও বেশি একটা ভালো না। আমার হচ্ছে মাথা ব্যথার প্রবলেম অনেক দিন ধরেই। এমনি টুকিটাকি ওষুধ অনেক খাইছি, বাট ভালো হইতেছে না পুরোপুরি। এখন হচ্ছে ভালো ডক্টর দেখাতে হবে। তো এদিকে অনেকে ভিডিও দেখছেন, খালতো বোন ইতি আপু, ওরও শরীর ভীষণ খারাপ। ওকে নিয়ে হচ্ছে আরও 2-3 দিন হচ্ছে ঢাকা পিজি হাসপাতালে একটু দৌড়াদৌড়ি করতেছি। বিশেষ করে আমি গাড়িতে জার্নিং করতেই পারি না বলতে গেলে, তো একটু জার্নিং বেশি করা পড়ছে। এমনিতেই মাথা ব্যথা, তো মাথা ব্যথাটা হচ্ছে আরও বাড়ছে। তো যাক, সেটা কোনো বিষয় না। তো আপুর জন্য হচ্ছে মনটা ভীষণ খারাপ, ভীষণ। আপু 1 সপ্তাহ আগেও ভালো ছিল। তো বলে না, বান্দার শরীর গান্দা হতে কতক্ষণ সময় লাগে না। তার হচ্ছে পেটে ব্যথা, খুব পেটে ব্যথা খুব করে। আর আপু হচ্ছে এমনিতেই অনেক শুকনা, এখন হচ্ছে আরও শুকাই গেছে। তাকে মানে তার শরীরে যে গোছ 100 টাকা আছে তা বোঝা যায় না। তো আপুর জন্য হচ্ছে সবাই দোয়া করবেন। তো রিপোর্টে ততটা খারাপ আসেনি, ততটাও ভালো আসেনি। তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা রাখি। তো এর চেয়েও কঠিন রোগ হলেও ভালো হয়, আল্লাহ পাক চাইলে সবই সম্ভব। তো আপুকে হচ্ছে কালকে হচ্ছে আপুর বাড়ি থেকে আপুর বড় বোন আর হচ্ছে বড় বোনের হাজব্যান্ড তারা আসছিল। আসার পরে রাত বিকালে আসছে তারা, আমরা হসপিটাল থাকতে থাকতে তারা চলে আসছে। পরে বলতেছি যে আমাদের তো কাজ শেষ এখানে, আপনারা বাসায় চলে যান, এখানে আর আসার দরকার নেই। তো আপু আর দুলাভাই হচ্ছে বাসায় চলে আসছিল, আর আমি আর ইতি আপু হচ্ছে হসপিটাল থেকে আসছিলাম। তো মানে ভিডিও করা হয়নি রিপোর্ট আনতে যাওয়ার সময়। মন ভালো থাকলে সবই ভালো থাকে, এদিকে সে অসুস্থ আর আমার হচ্ছে মাথা ব্যথা, আমি তখন পুরো চোখেই দেখি না, এমন অবস্থা হয়েছে, এজন্য ভিডিও করা হয়নি। তো এখন আর কি ছাদে আসছি, বললাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগতেছে না, সারাদিন শুয়েছিলাম। আর কিছু কাপড় ধুইছি, একদম ময়লা হয়ে গেছিল আমার ছেলের কাপড়, আর আমারও সামথিং 2-1টা। ও হচ্ছে একদিনে 5টা-6টা করে তলায়, যতবার বাইরে যাবো ততবার একটা করে গেঞ্জি চেঞ্জ করে, ঘামে ভিজে ওটা আর পরে না। মানে 5বার গেলে 5টাই চেঞ্জ করে, 2-1 দিন পর পরে ওর ধুইতে হয়। যেগুলো ধুইছি এখনও শুকায়নি, আমি ভাবছি শুকাই গেছে নিয়ে আসি। তো আজকে রোদটা একটু কম, এজন্য শুকায়নি। আর লেট করে ধোয়া হয়েছে, এজন্য শুকায়নি। তো কিছু কিছু শুকাইছে, তো ভাবলাম নিয়ে যাই, আর পরে নিয়ে যাবেন শাওন এসে ছাদেতে। মন ভালো থাকলে সবই ভালো থাকে। তো মনটাও হচ্ছে বেশি একটা ভালো না। আর বিশেষ করে ইতিহাপুর জন্য হচ্ছে আরও খারাপ লাগে। সে হচ্ছে 4-5 দিন আমার রুমে, আমার বাসায় ছিল, আমার কাছে। সে একা থাকে, এজন্য হচ্ছে তার বাসায় তাকে যেতে দেয়নি, যে একা যাওয়া লাগবে না বাসায়, তুমি এখানেই থাকো। তো একটা পশু পাখি 2 দিন পালন করলো নাকি মায়া হয়। তো বিশেষ করে আপুর জন্য হচ্ছে খুব খারাপ লাগতেছে, মায়া লাগতেছে। সে চলে গেছে, কালকে নিয়ে গেছে বাড়িতে, তাদের দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর, ওখানে তার বড় বোন আর দুলাভাই এসে হচ্ছে নিয়ে গেছে। তো আমি হচ্ছে যেখানেই যাই আপুকে নিয়ে যাই, যখন ফোন দিই তখনই চলে আসে। মানে আমার আপদে বিপদে সবসময় সে পাশে থাকে। তো আপু, ইতি আপুর বড় আপু আর হচ্ছে দুলাভাই আসছে। তো আমি হসপিটাল থেকে আমরা আসছি 3:30টার দিকে। আসার পরে সে তো অসুস্থই, আর তারাও জার্নি করে আসছে মাদারীপুর থেকে। সেও আসার পরে আবার তারা একটু তাদের কাজ ছিল গুলিস্তানে, ওখানে গেছে। তো 3:30 বাজে বাসায় এসে আমি তো একা, যে কি রান্না করব কি করব মানেই পাচ্ছি না। পরে ফ্রিজ থেকে গরুর গোস, মুরগির গোস, মাছ নামাইছি, ওরকমভাবে গুছিয়ে ভিডিওটা করতে পারিনি। তো এক একটা নামাইছি, মানে এক একটা করে কাটছি, এক একটা করে বসাইছি। গ্যাসও প্রবলেম, খুব কম গ্যাস ছিল। তো আপু বলতেছে যে কিছু রান্না করা লাগবে না, শুধু ডাল আর গোস রান্না করলেই হবে। তো ভাবলাম যে ভাইয়াও আসছে, তারা কখনো আসে না, প্রথম আসছে। তো যতটুকু পারছি আমার, মানে সবই করা যেত,
সবই ছিল ফ্রিজে, রুমে বাজার টাজার সবই আছে, কোনো কিছুর কমতি ছিল না মাশাল্লাহ, সব ছিল। তারপরেও মানে শরীর চলতেছে না, সারাদিন জার্নি করে আসছি। তারপরেও গরুর গোস, মুরগির গোস, গরুর গোস রান্না করছি, তারপরে হচ্ছে মুরগির গোস রান্না করছি, তারপরে হচ্ছে মাছ, আর হচ্ছে ডাল। রান্না শেষে বলিতে সামথিং মোটামুটি সবই পাক করলাম, তো পোলাও বাকি রাখবো কেন, লাস্টে আবার পোলাও রান্না করছি। তো 3:30 বাজে আসার পরে যে পাক বসাইছি 2 চুলায়, গ্যাস কম আর ইন্ডাকশন বের করে নিই। কারেন্টের চুলা রাঁধতে ততটা ভালো লাগে না, আর পাকও মজা হয় না। কারেন্টে যারা ইন্ডাকশনে পাক করে যেসব আপুরা খান তারা হয়তো বুঝবেন, ইন্ডাকশনে পাক করলে হচ্ছে পাকটাও তো খেতে মানে ভালো লাগে না, কেমন যেন লাগে, ধক ধক লাগে, আমার কাছে ভালো লাগে না। এই জন্য হচ্ছে গ্যাস ছিল যতটুক, যেই গ্যাসে রান্না হবে। তো আপুরা আসার পরে, আমি হসপিটাল থেকে আসার পরে, আপুরা আসার পরে রুমে হচ্ছে খানা ছিল, ভাত ছিল, তরকারি ছিল, তারপরে হচ্ছে ফল টল যাই ছিল সব কেটে দিছি। তারপর আপু ভাত খেয়েছে, কয়টা রুমে ছিল, এই জন্য বলতেছে যে আস্তে ধীরে হোক রান্না। তারপরও 2 চুলা আমি বসাইছি, গ্যাস যতটুক ছিল রান্না হয়েছে। হইতে হইতে একদম সন্ধ্যা হয়ে গেছে, 3:30টায় পাক বসাইছি, একদম মাগরিবের আজান হয়ে গেছে রান্না হইতে হইতে। তো পরে হচ্ছে মাগরিবের আজানের পরে আপু আবার, আমরা গোসল করছি, আপু গোসল করছে, তারপরে হচ্ছে সন্ধ্যার পরে 8টার দিকে হচ্ছে খানা খাইছি। তো যেহেতু গ্যাস ছিল পাক হয়ে গেছে, লাস্টে পোলাও বসাই দিছি, অল্প গ্যাসই হয়ে গেছে। তো ওরকমভাবে গুছিয়ে ভিডিওটা করা হয়নি, কারণ একা হাতে করছি, একা হাতে কাটাকাটি, একা হাতে সব কিছু করছি, এর জন্য হচ্ছে ওরকমভাবে গুছাইতে পারিনি। একটা করছি, একটা হয়েছে। তো ভিডিওটা করার ইচ্ছা ছিল না, আমি খাবারও দিয়ে ফেলছি। তখন যে অসুস্থ ইতিহাপু বলতেছে যে একটু ভিডিও করে রাখো, স্মৃতি থাকবো মারা গেলে। তখন আমার মানে আমি বললাম যে কথা বলে না, তখন ভিডিও করছি। এটা হচ্ছে দুলাভাই, ইতিহাপুর বড় আপুর হাজব্যান্ড। ভাইয়া বলতেছে যে ভাইয়া হচ্ছে খানা আগেই নিয়ে গেছে, কই ভাইয়া, ইতিহাপু হচ্ছে তাকে দাদা বলে, আমিও দাদা বলি, যে দাদা একটু ভিডিও করি করো তাহলে। তো যে খানা দিছি, পোলাও, গরুর গোস, তারপর হচ্ছে মুরগির গোস, এটা হচ্ছে মাছ, আর হচ্ছে ডাল, শসা, মানে টুকটাক এতটুক সময়ের ভিতরে যা করছি তো করছি। এই তো এরা হচ্ছে ভিডিও করার আগেই খেতে বসছে, যে আপুর কথা। এটা হচ্ছে যে আপু, বড় আপু, ইতিহাপুর বড় আপু, এটা আমারও বড় আপু। আপু আর ভাইয়াই হচ্ছে গ্রাম মাদারীপুর থেকে আসছে আপুকে নেওয়ার জন্য। মানে তাড়াহুড়ো করে রান্না করছি, তো আপু বলতেছে যে এতটুক সময়ের মধ্যে কেমনে কি তুমি করলা এত কিছু। তারা মাদারীপুর থেকে এখানে আসার পর আবার গুলিস্তান গেছিলো, আপু ছিল না, তো আমি হচ্ছে রান্না করে ফেলছি, বললামই তো। আপু মানে অবাক হয়ে গেছে, কয় তুমি এতটুকু সময়ের ভিতরে এত কিছু কেমনে পাক করলা। বললাম যে কই এত কিছু পাক করছি, বলো কম কিছু করনি। আর যেটা হচ্ছে ইতিহাপুর ছেলে, খালি গায়ে, দেখছেন কতটুকু একটা বাচ্চা, ওর মা খুব অসুস্থ, ওর মাকে বলে যে আম্মু তুমি খাও, না খেলে সুস্থ হবে না। তো ও হচ্ছে এই বড় আপুর কাছে থাকে, আর ইতিহাপু হচ্ছে ঢাকাতে থাকে এখানে। সে হচ্ছে মানে একে এই যে ভাইয়াকে বাবা বলে, আর একে হচ্ছে মাম্মাম বলে। খুব দুষ্ট, এমনি কিছুই খায় না, মানে দোকানের আবিজাবি এগুলো খায়, ভাত তো খায় না। বললাম যে আমি তোমাকে পোলাও খাওয়াই দিই, তাও খায় না। আর ও হচ্ছে আমাকে নাম ধরে ডাকে, ও মানে কথা যখন শিখছে, শুরু থেকেই মনে হয় আমার নামটা শিখছে হয়। তো আর দেখছেন, মানুষ বলে বান্দার শরীর গান্দা হইতে সময় লাগে না, 1 সেকেন্ডেরও ভরসা নেই মানুষের, তা হচ্ছে আজ প্রমাণিত। আর এটা সবাই জানে, কোথাও রাইট। আপু কিন্তু 1 সপ্তাহ আগেও কতটা সুস্থ ছিল, আমার বাসায় আসছে, আমি ফোন দিছি একটু দরকারে আসছে, তখন আসার পরে হচ্ছে একসাথে বসে আড্ডা দিলাম, চাটা বিস্কিট খেলাম। মানে আমি ফোন দিতে দেরি, আপুর আসতে দেরি হয় না। ভিডিওতে দেখেন সে কতটা সুস্থ ছিল, আর আজ সে পেটে এতটা ব্যথা, সোজাভাবে দাঁড়াইতে পারে না, মানে কাঠি হয়ে শুইতে পারে না, তার জন্য খুব খারাপ হয়। রাতে হচ্ছে চলে গেছে, তো ওরকম ভিডিও করা হয়নি। যাওয়ার সময় হচ্ছে আপু খুব কান্নাকাটি করছে আমার ধরে, আমিও করছে, আবার এতটা খারাপ লাগছে বলার মতো না। আর রুমে আসছি মানে দেখে আমি চিক্ষা রাখতে পারি না, 5-6 দিন ছিল। আর খুব ভালো মনের মানুষ, খুব মিশুক মানুষ এটা আপু। তো
তো আমার খুব খারাপ লাগতেছে, সারাটা দিন মিস করছি, খারাপ লাগছে। ফোনও দিছি, ভিডিও কল দিয়ে কথা বললাম, দেখলাম যে আবার বলে যে আমি মারা গেলে তুমি দেশে আসবা দেখতে, এই কথা আমাকে আর কি ফোনে বলতেছে। এই কথা শোনার পরে তো আমার আরও ভীষণ খারাপ লাগতেছে যে তুমি এরকম কথা বলো না, ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, সুস্থ হয়ে আবার ঢাকাতে আসবা, এমন কথা বলো না। এর চেয়েও কঠিন রোগ হয়, মানুষ কিন্তু বাঁচে, আবার এর চেয়েও কম কিছু হয়, মানুষ মারা যায়। তো আল্লাহর উপরে ভরসা রাখো, যে কোনো জিনিস যাই হয় আল্লাহর উপর হচ্ছে ভরসা রাখতে হয়। আর দোয়া করি তোমার ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে যেন আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দেয়। আপু হচ্ছে তো অনেক শুকনা, তো মানে এমনিতে অল্প কিছু হলেই হচ্ছে সে নরমে গেছে গা, অল্প কিছু হওয়াতে। তো আপুর জন্য হচ্ছে মন থেকে দিল থেকে দোয়া করি তাড়াতাড়ি আপু সুস্থ হয়ে যাক, আর আমাদের মাঝে আবার ফিরে আসো সুস্থ হয়ে। কাছে হইলে হয়তো দু একবার দেখতে যেতে পারতাম, বাট যাওয়া হবে না, অনেক দূর। আর আবার যদি ওরকম কিছু হয় তখন না যেও, পারা যাবো না। এখান থেকে মাদারীপুর, আপুর বাড়ি, বাবার বাড়ি হচ্ছে মাদারীপুর, শ্বশুর বাড়ি হচ্ছে মাদারীপুর। তো মিস করতেছি ইতি আপুকে, আর সবাই হচ্ছে আমার এই আপুর জন্য একটু দোয়া করবেন যাতে আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তো আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে, একসাথে বসে আবার চা খেতে পারি, আড্ডা দিতে পারি, এই দোয়া করি আল্লাহ পাকের কাছে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে আমার নেক্সট ভিডিও।